আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে থাকছে সহজভাবে কিভাবে সিঙ্গারা তৈরি করে নেওয়া যায় বিকেলের নাস্তার জন্য। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কিভাবে আমি তৈরি করি। প্রথমে আমি একটি ডো তৈরি করে নিব সিঙ্গারা বানানোর জন্য। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর এখানে আমি কিছুটা শাহি জিরা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কালো জিরাও দিতে পারেন। আমি আসলে কালো জিরাটা পছন্দ করি না, তাই আমি জিরা দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল। আর তেলের পরিমাণটা একটু বেশি দিলে ডোটা খুব সুন্দর পরিমাণে বানানো যায়। আর এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। আর এদিকে আমি সিঙ্গারা বানানোর জন্য পুরটা তৈরি করে নিব। আর আজকে আমি পুরটা বানাবো আলু এবং গরুর মাংস দিয়ে। প্রথমেই বাদামগুলোকে হালকা তেল দিয়ে ভেজে নিব। আর এই পুরটা তৈরি করার জন্যই আমি গরুর মাংসটা আগে থেকে রান্না করে রেখে দিয়েছি। এখন কিছুটা তেল দিয়ে একটা পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে কিছুটা ব্রাউন কালার করার পরে এক এক করে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। প্রথমে এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিব আমি এখানে সব ধরনের মশলা। এখানে আমি খুব কম পরিমাণ মশলাই ব্যবহার করেছি, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। কারণ আগে থেকে যেহেতু আমি মাংসটাকে রান্না করে রেখেছি, তাই ওইখানে সব ধরনের মশলাই দেওয়া আছে। তাই এখানে আমি সব ধরনের মশলাটাই কম দিলাম, শুধু আলুর পুরটা তৈরি করার জন্য। এই যে এখানে পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি যে আগে থেকে গরুর মাংসটা রান্না করে রেখেছি, সেটাকে একটু টুকরো করে আমি এই আলুর পুরটার সাথে দিয়ে দিলাম। এখন কষানো হয়ে গিয়েছে, তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই যে এখন সিদ্ধ হয়ে প্রায় আসছে, তাই এখন আমি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে এটাকে একদম শুকিয়ে তারপরে নিব। এটা দেখুন আমার পুরটা কিভাবে তৈরি করা হয়ে গেল। আর এখন আমি চলে আসলাম আগে থেকে যে ডোটা আমি তৈরি করে রেখেছি। দেখুন ডোটা একদম পারফেক্টভাবে হয়েছে। এখন ডোটাকে আমি ছোট ছোট করে কেটে নিব রুটি বেলে নেওয়ার জন্য, সিঙ্গারার জন্য। আর সিঙ্গারার রুটিটা একটু লম্বা ধরনের হয়ে থাকে আর একটু ভারী হয়ে থাকে, তাই আমি এখন রুটিগুলোকে বেলে নিব। আর একটা রুটি থেকে 2টা সিঙ্গারার জন্য হয়ে যায়, তাই আমি রুটিগুলোকে বেলে এখন কেটে নিব। এই যে কেটে নিলাম। আর এখন আমি নিচের দিকে দুই পাশে যে কোণাটা আছে সেটাকে আমি মিলিয়ে নিব পানির সাহায্যে। এখানে আমি পানি দিয়ে 2টা কোণাকে মিলিয়ে নিব। মিলিয়ে নিয়ে এটার ভিতরে এখন পুর দিয়ে দিব। আর এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে আটকে দিব, যাতে পুরটা বের না হয়ে যায়। আর এই যে পুরটাকে আমি ভালোভাবে ভিতরের দিকে দিয়ে, আর এইভাবে এখন পানি দিয়ে চারপাশটাকে আমি প্রলেপ দিয়ে দিব। তারপরে একটা পাশ টেনে আমি এটাকে এভাবে করে নিব। আপনারা ঠিক এভাবে করে নেবেন। আর যে যেরকমভাবে আসলে শেপটা দেন ওরকমভাবে হয়ে যাবে সিঙ্গারা বা চমুচা। এই যে আমি এক এক করে সিঙ্গারাগুলোকে বানিয়ে নিলাম। আর এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে দিব, তেল দিয়ে গরম করে নিব। এক এক করে আমি সবগুলো সিঙ্গারায় দিয়ে দিলাম। আর এখন খুব আলতোভাবে এগুলোকে ভেজে নিব।
হয়ে গেল আমার সিঙ্গারা বানানো। এই যে দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে। আপনারাও চাইলে বিকেলে ঝটপট তৈরি করে নিতে পারেন এই সিঙ্গারা রেসিপিটা। তো আমার ভিডিওটি কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।